মানে আগামীকাল এই সেটআপটা তো কাউকে দেখাইতে হবে না, যার লাগবে দেখে নেবে। ওকে, তাহলে এবার দেখেন আমার সেটআপ পর্যন্ত হয়ে গেছে। কই যেন, হুম, তো স্ক্রিন শেয়ারটা করবেন কি? হ্যাঁ করে দিচ্ছি। আপনাদের যতটুকু এনভায়রনমেন্ট ছিল ততটুকু আমি রেডি করতেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। বুঝতে পাচ্ছেন সবাই? তাহলে দেখেন এই যে আপনাদের যেই কোডটুকু দিছে আমারও সেম কোডটুকু। আমার সাবলাইন টেক্সটে হ্যাং করে একটু আর কি, এই সমস্যা। ওকে, তাহলে আপনারা যতটুকু পাইছেন দেখেন আমিও ঠিক ততটুকু আউটপুট পাইছি। এই যে হ্যালো ইলিয়াস। এবার দেখেন আমি কিছু এবার তাড়াতাড়ি আসতেছি, বুটস্ট্র্যাপের আরেকটু মেকানিজম দেখাচ্ছি আপনাদের। দেখেন আমি লিখে দিচ্ছি ট্যাগের ভিতর। এবার এটা যদি আমি বিটিএন গ্রুপ ইউজ করি তাহলে কি রকম দেখায়? বিটিএন প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো। আচ্ছা, বিটিএন একটা ক্লাসের নাম হচ্ছে এরকম, দেখেন বাটনের একটা ক্লাসের নাম হচ্ছে এরকম। এটা হচ্ছে বাটন ক্লাসের শর্ট, এটা হচ্ছে বাটন যা তারা ডিজাইন করছে ক্লাস, এটা দিলে হবে। তারপরে বিটিএন মাইনাস ইনফো, ইনফো মানে কি প্রাইমারি সেকেন্ডারি ডেঞ্জার, এগুলো হচ্ছে ক্লাসের নেম, এগুলো একটু পরে আপনাদের বলবো। তাহলে এই যে ক্লাস দুইটা ইউজ করি, কোথায় ইউজ করবো? আমি এখানে ইউজ করি যে টেক্সটের পরিবর্তে, টেক্সট ডেঞ্জারের পরিবর্তে, আচ্ছা টেক্সট ডেঞ্জার থাক, আমি তার সাথে কি করলাম, এই ক্লাসগুলো ইউজ করলাম। ওপেনিং, আচ্ছা এটা সবাইকে দিচ্ছি। আচ্ছা সবাইকে আমি বডি দিচ্ছি, কারণ যার যার পিসির আবার লিঙ্ক তো আলাদা, আপনারা যে লিঙ্ক আলাদা, আমি শুধু বডিটা দিচ্ছি। এই যে দেখেন এবার কি হয়েছে, একটা ক্লাস ইউজ করছে, আমার বাটন বানাই দিছে। দেখেন আমি আপনাদের বডিটা দিচ্ছি, এই যে একটা ক্লাস, আগেরটা টেক্সট থাক, ডেঞ্জার ক্লাস টেক্সট হয়েছে, এখন একটা বিটিএন ইনফো। বিটিএন কেন লেখা লাগছে? কারণ এটা বাটন গ্রুপ ক্লাসের অন্তর্ভুক্ত, সেজন্য বিটিএন আলাদা লিখা লাগছে। তারপরে কি করছি, বিটিএন ইনফো। তাহলে দেখেন এই ক্লাসটা লেখার পর আমার সুন্দর একটা রেডিয়াস করা বাটন বানাই দিছে, হোভারও হচ্ছে। এর কোনো কোড লিখে রাখছে আমার চ্যাট বক্সে, একটু সবাই যার যার পিসিতে রান দেন, রান দিয়া বলেন। এই যে একটা হোভার হচ্ছে, এখানে ইনফো আছে, তারপর ওয়ার্নিং আছে, ডেঞ্জার আছে, আমি আরেকটা কালার নেই, ওয়ার্নিং কালার নেই, বিটিএন ইনফো বিটিএন ওয়ার্নিং। এই লিঙ্কগুলো আপনাদের দিব, যেটা হচ্ছে সে একটু বলেন আর কি। মানে আজকে তো জাস্ট টেস্টিং এর মতো, তাই একটু আপনারা দেখেন। রিলোড, কালারটা পারফেক্ট আসে নাই, জি বানান ভুল হয়েছে। এবার দেখেন যে ক্লাসের নাম আমি কিন্তু এখন যে ক্লাসের নামটা দিছি আমি এটাতে জি ভুল করছি, বাটন ওয়ার্নিং, জি ভুল করাতে কিছে আমার বাটনটা আসে নাই। ঠিক আছে, যখনই আমি এটা রিলোড দিচ্ছি এই যে দেখেন ওয়ার্নিং এর জন্য যেই কালারটা হোভার সহ চলে আসছে, তাহলে এটা কত ইজি। ওকে, সবাইকে দিচ্ছি, এটা দেখেন কত ইজি, আপনি জাস্ট এই অংশটুকু ইউজ করে কি সুন্দর একটা হোভারিং সহ বাটন বানাইছেন। এই কাজটা যদি কোডে করতেন মিনিমাম 4-5 লাইন কোড লেখা লাগতো। এবার সবাই একটু বলেন এটা বুঝছেন এবং এটা কি ইজি? তাহলে ইয়েস লিখেন, আর যদি না বুঝেন, যদি হার্ড মনে হয় তাহলে নো লিখেন। হ্যাঁ রোকনুজ্জামান, রোকন বলেন। জি স্যার, আমি বুঝছি। ব্যাপারটা হচ্ছে এইখানে যে এটা তো করা আছে অলরেডি বুস্টারবি থেকে, আমরা ধরেন হোভারের কালারটা চেঞ্জ করব, তো ওই ক্ষেত্রে তো ওই করাটা তো আমরা ইউজ করতে পারবো না। না করাটা কোনো তখন কি চেঞ্জ করব? করতে পারবেন না, তখন আপনাকে নিজে তৈরি করবেন বাটনে যে কোড লিখা। ও, তখন আমাদের নিজের বাটন করে করে হ্যাঁ করতে এখন হবে। কথা হচ্ছে বুটস্ট্র্যাপ এরকম একটা লিস্ট বানায় দিয়েছে, লিস্টের যদি কোনোটা আপনি কালার চান, এই যে একটা লিস্ট আছে কালার, জি জি। এই লিস্টের ভিতর যদি আপনার কাছে হয়ে যায় তাহলে তো ওকে, আর না হলে আপনার বানাইতে হবে। কারণ এই যে আচ্ছা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক,
একজনে বানায় রাখছে, আপনি ইউজ করবেন। আর যদি না হয় আপনি তো সিএসএস দিয়ে বানাইতেই পারেন, তাহলে বানাই জি নিতে জি হবে। এই আচ্ছা ফ্রেমওয়ার্ক হইছে একজনের তৈরি করা লেখা বই আছে, আপনি ব্যবহার করবেন। আদারওয়াইজ চাচ্ছেন নিজে একটা বই লিখবেন, লিখতে পারেন, সমস্যা কি? আপনি বই লিখে চাইলে কাউরে ইউজ করতে দিলে করবে, হুম, আপনার ফাইলটা তাকে দিয়ে দিতে হবে। জি বুঝতে পারছি। এই সে ফ্রেমওয়ার্কের কাজ। এখন তাইলে বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ কিছুই না। এই যে ক্লাসের নামগুলা, ঠিক আছে, এই যে দেখেন এখানে লিস্ট আছে। সাধারণত এই ক্লাসে লিস্টটা বলতে এখানে ডাইরেক্ট লিস্ট নাই তো, পুরো কোড দিলে তো বিপদ। যাক আমি দিচ্ছি। এই যে দেখেন এখানে বাটন, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ডার্ক অ্যান্ড লাইট, এই যে এই কয়েকটা তারা কালারে ডাইরেক্ট বানায় রাখছে। এখন এই কয়েকটা কালার যদি আপনি ডাইরেক্ট ইউজ করতে চান, তাহলে যে বিটিএন আউটলাইন, এগুলো আমি পরে ডিসক্রাইব করবো আপনাদের টপিক্সে, নেক্সট ক্লাস থেকে এগুলো থাকবে। তো এগুলো ডাইরেক্ট দিচ্ছি না। যে বিটিএন ইনফো, বিটিএন ইনফো কালার, বিটিএন ডার্ক কালার, প্রাইমারি, সেকেন্ডারি, এই যে কালারের লিস্ট, এই যে বেসিক, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ডার্ক, লাইট অ্যান্ড লিঙ্ক, এই কয়েকটা জিনিস আপনি ডাইরেক্ট এই ক্লাসগুলো ইউজ করে পারবেন। এখন ক্লাসগুলো কীভাবে? এই যে তার নাম বসাই দিলে হবে। ইনফো, এই যে এখানে যে লিস্টে ইনফো আছে, ইনফো, ইনফোটা দেখেন, এই যে এই ক্লাসের নামটা, এই যে এটা ইউজ করলে আপনি এই স্টাইলের একটা বাটন পাবেন। এতটুকু বুঝতে পারছেন? বুঝে থাকলে একটু ইয়েস লিখেন। এখন তাইলে আপনাদের বুটস্ট্র্যাপে কি থাকবে লেকচারে, এই ক্লাসগুলো কোন কোন জায়গায় কোন কোন ক্লাস নামে আছে, এটা আমরা নেক্সট 2-3টা ক্লাসে দেখব। কারো কোশ্চেন থাকলে আবার বলেন, সমস্যা নেই। বুটস্ট্র্যাপের লিঙ্ক করলে আর ক্লাসের নামগুলো যদি আপনি মোটামুটি জানেন, মুখস্থ করার দরকার নেই। W3 আপনার হাতে থাকলে যখন যে ক্লাসের নাম লাগবে, ইনফো, প্রাইমারি, সেকেন্ডারি করে নেবেন। কারো কিছু বলার আছে এই নিয়ে? তাহলে এই নিয়ে কিছু বলার না থাকলে আমি কি আজকে শুরু করবো না আগামী ক্লাস থেকে ধরবো? একটু মাইক্রোফোনে বলেন। জি সময় তো একটু আছে, একটু শুরু করেন, সময় তো আছে। লাগাতে পারেন। আচ্ছা, এতটুকু কারো প্রবলেম না থাকলে লাগানো যায়। যদি কারো প্রবলেম হয় তাহলে এখানে স্টপ করে দিচ্ছি। তাহলে সেটা তো আপনাদের বাটন একটা আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য নিয়েছি। উপর থেকে তারা সিরিয়ালে অনেক টপিকস রাখছে। কন্টেইনার, আচ্ছা, এই যে সবার প্রথমে বুটস্ট্র্যাপে যেটা কমন লাগে সেটা হচ্ছে কন্টেইনার। ওকে, সবার প্রথম টপিকটা হচ্ছে কন্টেইনার। এখন বাংলা আমরা কন্টেইনার বলতে কি বুঝি? একটা পাত্র বা ধারক বাহক ওইরকম কিছুই না, যেটার ভিতরে অনেক কিছু একসাথে আবদ্ধ থাকে। আমার সাথে কি বাংলায় কন্টেইনারের ইয়াটা ইয়েস বলেন, চ্যাট বক্সে ইয়েস লিখেন। আর যদি কন্টেইনার বলতে অন্য কিছু বুঝে থাকেন তাহলে লিখেন চ্যাট বক্সে। আচ্ছা, আতিকুর রহমান ইলেকট্রিসিটি নাই, নো প্রবলেম। আচ্ছা, কন্টেইনার মানে আবদ্ধ, ঠিক আছে। তাহলে কন্টেইনার প্রথমে ইয়াটা দেখেন, এখানে কন্টেইনার নামে দুইটা ক্লাস আছে, একটা কন্টেইনার আর একটা কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ক্লাস প্রোভাইডেড রেসপন্সিভ ফিক্সড উইথ কন্টেইনার, আমি দুটোই দিচ্ছি। আশা করি এই দুইটা জিনিস আপনাদের যে লিঙ্কে দিছি এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই। এক নম্বরে কি বলতেছে, কন্টেইনার ক্লাস প্রোভাইডেড রেসপন্সিভ ফিক্সড উইথ কন্টেইনার and container dot fluid class provide a full with container। তার মানে কন্টেইনার, শুধু কন্টেইনার দিলে আপনারা যে একটা ছবি দেখেন, এই যে দেখেন ডানে বামে জায়গা আছে, এটা হচ্ছে শুধু কন্টেইনার ক্লাস ইউজ করলে, ঠিক আছে। আর যদি কন্টেইনার ফ্লুইড ক্লাস ইউজ করেন তাহলে ডানে বামে কোনো জায়গা রেখে সে শুরু করবে না। তাহলে আমি এই যে আমার কোডটা আছে, এটা ডান দিকে দেখেন, বাম দিকে একেবারে ওয়ালের সাথে লাইগা আছে। তাহলে আমি কি করি, আমার যে বডি আছে আমি এটাতে কি করতেছি, CLASS। বুটস্ট্র্যাপ যখন ইউজ করবেন ক্লাস লিখবেন, ক্লাসের নেম CONTAINER, কন্টেইনার। বানানটা ঠিক আছে কিনা আমার মনে নাই। তারপর আমি এখান থেকে এটা কপি দিলাম, কন্ট্রোল C,
তাহলে আমার কোডে আমি কি করলাম, এই যে কন্টেইনার ক্লাসটা ইউজ করলাম। তাহলে এখানে সবইতে সে কি বলতেছে, সে ডান দিক থেকে একটু জায়গা ছেড়ে দিবে, বাম দিক থেকে ছেড়ে দিবে। আমার যে বাটনটা এটা দেখেন ওয়ালের সাথে একেবারে লাইগা আছে, রিলোড করি, সরি রিলোড, এই যে দেখেন সে ডান দিক থেকে সরে আসছে। টোটাল কোডটা আপনাদের দিচ্ছি। এটা কে কে বুঝছেন বা বুঝেন নাই তারা একটু চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন। আচ্ছা, সেকেন্ড যেটা হইছে ফ্লুইড, হ্যাঁ কেউ কিছু বলবেন? কেউ কিছু না বললে ওকে। আচ্ছা, দ্বিতীয় যেটা হয় কন্টেইনার ফ্লুইড ক্লাস। স্যার একটু স্যার বলেন। ওইখানে তো কন্টেইনার দিয়ে আমরা একটু ডানের দিকে নিলাম, ধরেন ওইটা যদি আমরা আরেকটু 20% আরেকটু সামনের দিকে নিতে চাই। ওয়েট, আরেকটু দেখাচ্ছি। আমার যে বডি আছে, বডির একটা স্টাইল দিই। এখানে ক্লাস ইউজ করলেই হয়। যেখানে দেখেন একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে বিজি কালার, বিজি কালার, এখানে সরি বিজি মাইনাস কালার মনে হয়, মাইনাস COLO, আর বিজি কালার এইভাবে না, বলেছি এটা বাইরে হবে। বিজি কালার, বিজি কালার অ্যাট্রিবিউট, যেমন মনে করেন রেডি দিলাম, আচ্ছা এটাকে আমি স্টাইল দেওয়া নাই, স্টাইল ব্যাকগ্রাউন্ড রেড, STY স্টাইল, স্টাইলের ভিতরে BACK ব্যাকগ্রাউন্ড RED, আমি সবাইকে দিচ্ছি কোডটা, পারফেক্ট বুঝতে পারবেন। রিলোড, এই যে দেখেন এটা পুরোটা কি হচ্ছে, রেড হচ্ছে, কিন্তু এটা যখন আমি ফ্লুটের পরিবর্তে দেখেন কন্টেইনার করব, তাহলে আমার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, রেড, সরি বডি হয়ে গেছে। তো আপনি বডির মধ্যে ইউজ করছেন, কোডটা H1 ইউজ করেন তাহলে। আমি H1 ইউজ করতেছি, আমি আপনাকে সবাইকে বুঝাইতে চাচ্ছিলাম একটা জিনিস, সেটার জন্য H1 এ লাগবে, বডিতে দিলে হবে না। রিলোড, না H1 এ দিলে হচ্ছে না, একটা ডিপ নেই। কারণ এটা তো আমি বাটন বানাই দিচ্ছি, ঠিক আছে। আমি এই ইয়াটাকে পুরো H1টাকে Ctrl+X DIV ট্যাব একটা ডিপের ভিতরে রাখি, আর এই ডিপটাকে একটা স্টাইল দিই, Ctrl+X, কারণ সে তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছে, আমি তো বাটনের চাচ্ছি না। হ্যাঁ এবার দেখেন, এবার বাটনের কালারটা বোঝা যাচ্ছে। এবার সবাইকে কোডটা দিচ্ছি, আমি যদি কন্টেইনার ক্লাসটা ইউজ না করি, Ctrl+A Ctrl+C Ctrl+S, দেখেন বাটনটা বাম দিক থেকে লাগা আছে, ডান দিকে দেখেন রেড কালারটা কি ওয়ালের সাথে লাগানো। এবার আমি যদি এই বডিটাকে চাচ্ছি একটা কন্টেইনারে রাখতে, CLASS ক্লাস CONTAINER কন্টেইনার ক্লাসে রাখলাম, রাখার ফলে কি হয়েছে দেখেন, সে ডানে বামে দিক থেকে সে একটা কি করবে, এই যে মার্জিন করে দিচ্ছে। এখন এরপরে যদি আপনি কোনো কিছুকে ডানে বামে নিতে চান, তাহলে সেটা স্টাইল দিবেন, যেমন স্টাইল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড করছি, তাহলে এটাকে যদি আরো ডানে নিতে চান, তাহলে এটার ভিতরে প্যাডিং দিবেন, মার্জিন দিবেন। এটা আপনার কাছে ক্লিয়ার? জহিরুল ইসলাম না কে যেন বলছিলেন? জি বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। মানে ওইটা আমাদের ম্যানুয়ালি করতে হবে স্টাইলটা, যদি আমরা কন্টেইনারের ক্লাসের কাজ এতটুকুই ফিক্সড, ঠিক আছে। এর বাইরে আর কোনো ক্লাস নাই। হ্যাঁ, আরেকটা ক্লাস আছে কন্টেইনার ফ্লুইড নামে, -FLUID ফ্লুইড, বানানটা ঠিক আছে কিনা ঠিক জানা নাই, হয় ওকে না। হ্যাঁ, ফ্লুইডটা কি হয়েছে দেখেন, একেবারে ওয়ালের সাথে মিলতেছে না, কিন্তু ফুল স্ক্রিন। এখন কথা হয়েছে আমি ফ্লুইড বানান বলেছি না, ঠিকই তো আছে মনে হয়, ঠিকই আছে, ওকে ভুল হয় না। এবার বলেন, একটা কোশ্চেন আপনাদের থেকে এক্সপেকটেশন ছিল, স্যার এটা করার মানে কি, কেন করতেছি?
এখন এই যে আমি তো ফুল স্ক্রিন, এই কন্টেনারে না রাখলে কি ডানে বামে ফিক্সড হয়ে থাকবে। এটা করার মানে হচ্ছে কি দেখেন এখানে প্রায় মনে করেন 2 ইঞ্চি ফাঁকা আছে, 2 ইঞ্চি বা 1 ইঞ্চি, মানে ধরি এখানে 2 পিক্সেল, এখানে 2 পিক্সেল। এখন আপনার উইন্ডোটাকে যত ছোট বড় করেন দেখেন সে 2 পিক্সেল কিন্তু ডানে বামে ফাঁকা রাখবে ফিক্সড। এই হচ্ছে রেসপন্সিভ। আবারও বলতেছি, আচ্ছা এটা ফ্লুইড না করে আমি কন্টেনার দিচ্ছি, তারপর আরো ক্লিয়ার হবে। এবার দেখেন কন্টেনার আপনি যে কোনো মেশিনই নেন, সে তার জন্য যে কি সেভ করি নাই, কন্ট্রোল এস, হ্যাঁ হয়েছে, ওকে। তাহলে এবার যে স্ক্রিনে যান দেখেন ফ্লুইড, এটা একটু বেশি জায়গা দেওয়ার কথা ছিল। হ্যাঁ আপনার ট্যাব স্ক্রিনে দিচ্ছে ফুল, মোবাইল স্ক্রিনও ফুল দিচ্ছে, কিন্তু তার চেয়ে যখন কমায় নিচ্ছে, এটা হচ্ছে মোবাইল স্ক্রিন, তারপর আর সে নিতে পারতেছে না। তার মানে আপনার এই ডিস্টেন্সটা দেখেন, আপনার ট্যাব স্ক্রিনে যান, এই যে ডিস্টেন্সটা সে কিন্তু ফিক্সড রাখতেছে, ঠিক আছে। এই যে ডিস্টেন্স যতই যাচ্ছেন সে কিন্তু তার রেশিও বজায় রাখতেছে। এই রেশিও বজায় রাখার জন্য ওয়েবসাইটের, তার মানে ফুল রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করা হয়, অটো কানেক্ট হয়ে যায়। এটা বুঝছেন না? বুঝেন নাই? এই যে এখানে যে সেকেন্ড কথাটা, একটা ফার্স্টের লাইনের যে সেকেন্ড কথাটা, একটা তো উইথটা ফিক্স করে, খেয়াল করেন এখানে দুইটা কথা আছে। একটা কি দেখেন দুইটা কথা, একটা বলতেছে ফিক্সড উইথ কন্টেনার, তার মানে কি সে ডানে বামে একটা ফিক্সড মার্জিন প্যাডিং রাখলে। তারপরে সেকেন্ড কথাটা হচ্ছে গিয়ে রেসপন্সিভ মানে কি যে কোনো উইন্ডোতে সে এটা বজায় রাখবে। এটা কি বুঝছেন? না বুঝলে নো লিখেন, বুঝে থাকলে ইয়েস লিখেন। আর বুটস্ট্র্যাপটা আনছে এই রেসপন্সিভ করার জন্য, আদারওয়াইজ কি করা লাগতো, এই যে একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার রেড করছেন, মোবাইলের জন্য একটা হাইট ফিক্সড 600 পিক্সেল, ল্যাপটপের জন্য 1200 পিক্সেল, তারপর ট্যাবের জন্য 700 পিক্সেল বলে দেওয়া লাগতো। এইগুলো আর বলা লাগবে না। আর এই জন্য বুটস্ট্র্যাপ এতটা পপুলার, বুটস্ট্র্যাপ ডেভেলপারও কিন্তু হায়ার করে। এই রেসপন্সিভ থিম বানাইতে বুটস্ট্র্যাপ ডেভেলপার লাগে। হ্যাঁ সোহেব আলী বলেন, কি বলতে চাচ্ছেন? স্যার সাধারণত বায়াররা কোনটা চাবে, আসলে কোন ভাবে রেসপন্সিভ করতে বলবে? বুটস্ট্র্যাপ দিয়ে করে, এটা বলা লাগে না, অটোমেটিক বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করে সব। আমি তো চাইলে এইচটিএমএল দিয়েও অন্যভাবে করতে পারি, সেক্ষেত্রে এইচটিএমএল দিয়ে পারেন, কিন্তু এইচটিএমএল দিয়ে রেসপন্সিভ, যেমন আপনি এইচটিএমএল যদি এর হাইটটা বলতেন এখান থেকে এই পর্যন্ত কত 1200 পিক্সেল, এটা হচ্ছে উইন্ডোর জন্য। যদি মোবাইলের জন্য কি, তাহলে আবার বলে দিতে হবে, যদি স্ক্রিন লজিক লিখতে হবে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে লজিক লিখতে হবে, যদি স্ক্রিন এত পিক্সেল হয় তাহলে এই হাইটটা হবে 600 পিক্সেল। স্যার কোডটা তো ছোট মোটামুটি, ওটা তো স্কুলেও কাজ করে, কার্যকর তো হয়। কাজ করবে, কিন্তু এটা তিনটার জন্য, ট্যাবের জন্য, মোবাইলের জন্য, তিনটার জন্য তিনটা স্ক্রিন বলে দিতে হবে। মোবাইলের মেবি 600 পিক্সেল, ট্যাবের হচ্ছে 700 পিক্সেল, ঠিক আছে। আর সিস্টেম দেখছিলাম স্যার, মেটা নামের মধ্যে সিস্টেমটা করে দিতে, আসলে বুঝি না। W3 স্কুলে মেটা নেম ক্যারেক্টার সেট এটা দিয়ে করলে হয়। মেটা বলতে যে হেডের ভিতরে যেটা থাকে, ভিউপোর্ট আর কি। ভিউপোর্ট অন্য জিনিস। সবচেয়ে কি বুটস্ট্র্যাপই ভালো? ভিউপোর্ট ইউজ করতে পারেন, কিন্তু বুটস্ট্র্যাপ বেস্ট আর কি, অন্যতে এটা নিচে পড়ে যেত। আর বুটস্ট্র্যাপ ভালো আরো কিছু ক্ষেত্রে পাবেন আপনারা। স্যার এই ভিউপোস্টের একটা সমস্যা আছে, অনেক সময় দেখা যায় স্ক্রিনটা আপনার অনিয়মিত থাকে। মোবাইলের স্ক্রিন, সব মোবাইলের স্ক্রিন কিন্তু এক সমান না, ওটা অটোমেটিক রেসপন্সিভ, এজন্য বুটস্ট্র্যাপ ইউজ করবেন। এইজন্য বুটস্ট্র্যাপ লাগে। বুটস্ট্র্যাপ মানে আপনি যে কোনো ভাবে করতে পারেন, কোনোটা ইয়া না, কিন্তু আপনি চাইলে শুধু সিএসএস দিয়ে করতে পারেন। কিন্তু দেখা গেল একটা মোবাইল আপনি ইউজ করতেছেন, স্ক্রিন সাইজ 600 থেকে কম, কিন্তু আপনি বলে দিচ্ছেন 600 পিক্সেল, তখন আপনার ডিজাইনটা পারফেক্ট থাকবে না। কিন্তু বুটস্ট্র্যাপটা যখন একটা ক্লাস ইউজ করবেন, যে স্ক্রিনে যাক অটোমেটিক সেই স্ক্রিনের রেজোলিউশন হয়ে যাবে। ওকে, ইলেকট্রিক্যাল কন্টেইনার। এবার দেখেন এই স্ক্রিন, এক্সট্রা স্ক্রিন, এই রেজোলিউশনগুলো তার নিচে আছে যে কোন স্ক্রিনের রেজোলিউশন কত। এই যে এক্সট্রা স্মল, সেটার জন্য কি আপনার 576 পিক্সেল থেকে কমের গুলো হচ্ছে এক্সট্রা স্মল, তার মানে সবচেয়ে ছোট যে মোবাইল ইয়াগুলা কি বলে ডিভাইসগুলো সেটা। আর এই যে স্মল বলা হয় 750 676
সমান বা তার থেকে বেশি, বেশি কত পর্যন্ত 764 পর্যন্ত, ঠিক আছে। এই যে দেখেন 1200 পিক্সেল 400 পিক্সেল, এই যে একটা পিক্সেল আপনারা যে মুভি দেখেন, কোড প্লিজ, কোড দিচ্ছি একটু লজিকটা দেখেন। আপনারা যে মুভি দেখেন কত পিক্সেল, 720 পিক্সেল, আরেকটা কি থাকে 1200 পিক্সেল, আরেকটা 1800 পিক্সেল। এই 1800 পিক্সেল 1200 পিক্সেল বলতে কি বুঝেন? তার মানে এই স্ক্রিনের জন্য এটা 100% থাকবে, যে পিক্সেলগুলা দেখেন এই যে 100% কি, এই যে দেখেন এখানে যে লিঙ্কটা আপনাদের দিছি, এখানে না, এই লিঙ্ক দেখেন তারা বলতেছে আপনার 100% রেজুলেশন। মিডিয়াম ডিভাইসের জন্য এত পিক্সেল ছবি, এই মিডিয়াম ডিভাইসে এইটা 100% জুড়ে থাকবে। আচ্ছা, এটা আরো গ্রিডে আসলে আরো সুন্দর করে বুঝাইতে পারবো, ঠিক আছে, গ্রিডে আসতেছি। আপাতত কন্টেইনার ফ্লুইডে রাখেন, কিন্তু এই পিক্সেলগুলো একটু মনে রাখেন। আমি লিঙ্কটাও দিচ্ছি আপনাদের, এই পিক্সেলগুলো দিচ্ছি। পিক্সেলগুলো দেখেন, এক্সট্রা স্মলের জন্য ওই 576 বা 700, স্মলের জন্য পরেরটা মানে নেক্সটেরটা আর কি, স্মলের জন্য 576 থেকে 764 পর্যন্ত, 65 পর্যন্ত। আচ্ছা, কোডটা দিচ্ছি, কেন কোড চাইছিলেন? ওকে, টোটাল কোডটা দিছি। তাহলে এবার গ্রিড সিস্টেম, আসলে মোবাইল রেজুলেশনটা বোঝার সিস্টেমটা বেস্ট, কন্টেইনারের পর রেজুলেশন বোঝার জন্য গ্রিড সিস্টেমটা বেস্ট। 5টা বাজে গেছে, একটু পর আবার আজানও দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন যে গ্রিড সিস্টেম নিয়ে আপনাদের দিচ্ছি যেটা। আচ্ছা, কন্টেইনার নিয়ে আপনার কোডটাকে ফেসবুকে দিয়ে নিই। ওকে, পরেরটা হচ্ছে গ্রিড বেসিক। এই যে গ্রিডে আসলে আপনার রেজুলেশন ক্লিয়ার হবে, মানে কোন মোবাইলে কোন ডিভাইসের জন্য কোনটা ক্লিয়ার। আচ্ছা, কন্টেইনার নিয়ে কারো কনফিউশন আছে? চ্যাট বক্সে একটু ইয়েস অর নো লিখেন, তাহলে গ্রিডে যাই, তাহলে মোবাইলের রেজুলেশনগুলো আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে হ্যাঁ বিশ্বজিৎ বলেন কি বলতে চাচ্ছেন? গ্রিডে আসলে রেজুলেশন ক্লিয়ার হবে, আর আগে ক্লিয়ার হবে না। স্যার, আপনি যে কন্টেইনার বললেন, কন্টেইনারটা রাখলে আমি দেখলাম যে ডানে এবং বামে একটু বেশি স্পেস রাখতেছে। হ্যাঁ, কন্টেইনার ফ্লুইড রাখলে একটু কম স্পেস রাখতেছে। হ্যাঁ, এই দুইটাই মানে এই কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইডের মধ্যে কি এই দুইটাই এতটুকুই? এই দুইটাই এতটুকুই। আচ্ছা, ওকে, এবার মোবাইলের রেজুলেশনগুলো বোঝার জন্য আপনার গ্রিড সিস্টেম আছে, আমি আবারও দিচ্ছি, এই লিঙ্কটা আপনাদের ফেসবুকেও দিয়ে রাখছি। গ্রিড সিস্টেম আসলে দেখেন আপনার যে উইন্ডোটা, এটারে 12টা কলামে ভাগ করছে, মানে আপনি মার্জিন ভাগ করা আর কি। দেখেন গ্রিড সিস্টেম, এই যে এটা যদি আপনার উইন্ডো, আমার মাউসটা দেখতে পাচ্ছেন যে ইফের বরাবর যেই মার্কটা, এটা যদি উইন্ডো আপনার লেফট সাইড হয়, আর এই কলামের শেষে যে এটা যদি আপনার রাইট সাইড হয়, টোটাল স্ক্রিনটারে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তার মানে আপনি মোবাইল থেকে দইরা যেই কোনো স্ক্রিনে ভিউ করতে চান, প্রত্যেকটা স্ক্রিন গ্রিড কি করে 12টা ভাগে ভাগ করে তারপরে ডিসপ্লে করে। থিওরিটিক্যাল গ্রিড কি এটা বুঝতে পারছেন? চ্যাট বক্সে একটু ইয়েস অর নো বলেন। গ্রিড হচ্ছে আপনার যে স্ক্রিনে থাক সমস্যা নাই, স্ক্রিনটাকে সে 12টা ভাগে ভাগ করে দিবে, এটা হচ্ছে গ্রিড। ওকে, বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে, না বুঝলে ক্লিয়ার হবে। এবার দেখেন আমি একটু আগে আপনাদের যে রেজুলেশনগুলো দিয়েছি, এখানে কয়েকটা ক্লাস আছে। কল মানে কলাম, কলাম এসএম, কলাম মিডল, কলাম লার্জ, কলাম এক্সেল। এখন তাহলে এসএম বলতে কি বুঝি, মিডিয়াম বলতে কি বুঝি দেখেন, আর এইখানে কলাম মিডিয়াম, আসলে এটা বলতে কি বুঝেন বা কত পিক্সেল হবে রেজুলেশনটা, স্ক্রিন সাইজটা, এটা কার জন্য, ট্যাবের জন্য না মোবাইলের জন্য, কেউ একজন বলতে পারবেন? ট্যাবের জন্য। এটা ট্যাবের জন্য। একজন লিখছেন মোবাইল, একজন লিখছেন ট্যাব। আচ্ছা, আমি তাহলে একটু কনফার্ম হয়ে আসি,
কিভাবে কনফার্ম হবে একটু আগে দেখেন রেজুলেশন দিচ্ছি। ওয়েট আসুক, আমার নেটটা একটু স্লো আর কি। ওকে, তাহলে আমি কি মিডিয়ামের হচ্ছে যে এসএম, ঠিক আছে? এখানে যে এসএম স্পেলিংটা পাইছেন, যে এসএমটা কি মিডিয়াম ডিভাইস, তাহলে মিডিয়াম রেজুলেশন কত? এই যে দেখেন 768 পিক্সেল তার থেকে বড়। তাহলে 768 পিক্সেল বা তার থেকে বড় হইলে কি হয়? ট্যাব হয়। এটা কি কারো কনফিউশন? মাহাদি হাসান বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখানে যে দেখেন এসএম ফল স্মল ডিভাইস, আমি লিঙ্কগুলো দিয়ে রাখছি আপনাদের। এবার স্মল ডিভাইস এই যে কন্টেইনারে পাবেন, স্মল ডিভাইসের রেজুলেশন কত? 576 বা তার থেকে বড়। বড় কত পর্যন্ত? নেক্সটের আগ পর্যন্ত, মানে 767 পর্যন্ত। তাহলে এসএম যেটা সেটার হবে এটা স্মল। এটা কত পর্যন্ত? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিডিয়াম, MEDIUM। মিডিয়ামের হচ্ছে গিয়ে 668, সরি 600 না 768। তাহলে এটা কত হবে? 700, এটা সিলিং হবে 767 পর্যন্ত। এটা বুঝছেন? মিডিয়ামের আগ পর্যন্ত, তার মানে 767 পর্যন্ত হবে মোবাইল ডিভাইস। এগুলো একটু সবার একটু নজর নিয়ে দেখতে হবে। এই যে কোন ডিভাইসের রেজুলেশনটা কত, এসএম মানে কি, তার স্ক্রিন রেজুলেশনটা কি, এই লিঙ্ক থেকে অবশ্যই এটা একটু মুখস্থ করতে হবে। কারণ এটা বাদে আপনি কোন ডিভাইসে কীরকম ভিউ দিতে চাচ্ছেন তখন এটা পারবেন না, তার মানে ফুল রেসপন্সিভ হবে না। প্রথম টার্গেট। এবার সেকেন্ড টার্গেট একটা কাজ করে দেখায় ফিজিক্যালি, মানে তাহলে বুঝতে পারবেন আরও ক্লিয়ার। এদেরই একটা এক্সাম্পলে আসি। ওকে, এদের এক্সাম্পল বলতে আমাদের কোড আসে, আমাদের কোডটা কি কাজ করি। আচ্ছা, এখানে আরেকটা নেই, হ্যালো ইলিয়াস, Ctrl+Shift+D। এটা 3টা নিলাম, ইলিয়াস 1, ইলিয়াস 2, না এটা বাটন নিলে হবে না। আচ্ছা, এই কোডটা আমি রিমুভ করে দিচ্ছি। এই কোডটা তো দিছি আপনাদের না, আমি বাটন ট্যাগগুলো রিমুভ করতেছি, কারণ বাটন দিলে আমি পারফেক্ট যেটা চাচ্ছি সেটা পাবো না। ডেঞ্জার ইনফো আর একটা টেক্সট PRIMARY প্রাইমারি। দেখি ভিউটা কেমন হয়েছে আগে। ওপেনিং ব্রাউজার, এই যে 3টা, একটা ডেঞ্জার কালার, একটা ইনফো কালার আর একটা প্রাইমারি কালার। গ্রিস সিস্টেমের জন্য আমার রো নিতে হবে। কিভাবে কি করি? ওয়েট, এই 3টাকে 3 জায়গায় নেই। ওকে, 3টায় ডিপ নিলাম, ঠিক আছে। এই 3টা ডিপকে আমি একটা মাদার ডিপে রাখি। Ctrl+X, DIV ট্যাব, Ctrl+B, Ctrl+Shift+L, সেভ। আচ্ছা, এই মাদার ডিপে একটা ক্লাস হবে CLASS ক্লাস, ROW রো নামে একটা ক্লাস হবে। এবার প্রত্যেকটাতে কল হবে। এই যে দেখেন রো করাতে এটা প্যারালাল চলে আসছে। এতটুকু কোড আমি সবাইকে দিচ্ছি, হয়তো একটু বেশি হয়ে যায়, দেখো সবাই বুঝছেন কিনা। আচ্ছা, এতটুকু কোড সবাই নতুন নামে সেভ করেন, গ্রিড নামে।
এবার দেখেন তো এতটুকু বুঝতে কার অসুবিধা হয়েছে? এবং তিনটা একই প্যারালাল কেন দিচ্ছে? কারণ এটা রো ক্লাসটা ইউজ করছি। আর যদি রো ক্লাসটা ইউজ না করেন, এই যে রো ক্লাসটা যদি ইউজ না করেন তাহলে দেখেন নিচে নিচে দিবে। এই যে রো ক্লাসটা বাদ দেন, তিনটা নিচে নিচে প্রিন্ট দিচ্ছে। এখন রো ক্লাসটার কাজ কি এটাকে কে বুঝতে পারছেন তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন, না বুঝলে নো লিখেন। প্রথমে রো ক্লাসটা জাস্ট একটা ক্লাসের নাম রো, রো করলে কি হবে, এটা যে নিচে নিচে ছিল এটা প্যারালাল সাজায় দিবে। আচ্ছা স্যার রো এই ক্লাসটা কি হচ্ছে বুটস্ট্র্যাপেরই? হ্যাঁ বুটস্ট্র্যাপেরই। আপনি জাস্ট ইউজ করবেন। এই যে ফ্লোট লেফট করলে এই কাজটা হয় আমাদের, তাই না? এই যে আমরা এই কাজটা করার জন্য কি করছিলাম, ফ্লোট লেফট করছিলাম না? জি স্যার। এটা রো নামে তারা ক্লাস বানায় রাখছে, ওখানে ফ্লোট লেফট করে রাখছে। আমরা জাস্ট রো ইউজ করব। আর কারো কিছু বলার আছে? তাহলে এইখানে যদি আপনি ডিবের ভিতর জাস্ট ফ্লোট লেফটের পরিবর্তে রো ক্লাসটা ইউজ করেন তাহলে কি হবে, এগুলো নিচে ছিল এগুলো ডানে বামে, এই দেখেন ডান দিক থেকে আমার বাটনের মতো চলে আসছে। এতটুক বুঝা থাকলে চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন, না বুঝলে নো লিখেন। কারণ নো নাই, কিন্তু ইয়েসও অনেক কম। আপনারা পার্সন অ্যাটেন্ড কম না? জাহাঙ্গীর 3 জন, 6 জন, 6 3 9 জন, এখন একটু বাড়ছে। ওকে, রাশেদুল কিছু বলবেন? আচ্ছা সোহেব আলী কিছু বলবেন? স্যার আমার তো রো রোই আসতেছে, এখনো তো ডান দিকে ফ্লোটিং হয় নাই। আপনার কি বুটস্ট্র্যাপ কানেক্ট হয়েছিল? এই যে রং চং গুলো কি হ্যাঁ হ্যাঁ অল ওকে করছিলাম। আচ্ছা আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি, যেহেতু একজন পারসন প্রবলেম, স্ক্রিন শেয়ার করে সলভ করে, নো প্রবলেম। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনার আগে ভিউ পেজে যান, কিরকম দেখাচ্ছে ওইটা দেখি। এমনই আছে স্যার। ওকে, এবার আপনি কোডে যান। এবার জি, স্যার, কোড। এই যে লিংক করছেন, হ্যাঁ এটা বড় করেন। হ্যাঁ এটাও সেম এরকমই আসতেছে। এখানে প্রবলেমটা হইছে উপরে যান, হেডের ভিতরে যান। হ্যাঁ স্যার। হেডের ভিতরে এইচরেফ এর যে লিংকটা দিবেন এটা আমার পিসি থেকে ডাইরেক্ট কপি দেওয়া। আপনার কি আচ্ছা, লিংক ফাইল? না সরি সরি। আচ্ছা বাকি যার প্রবলেম উনি কি এই জায়গায় চেঞ্জ করছিলেন? না স্যার চেঞ্জ করি না, এইজন্য আপনাদের এই পাত্রা, আপনাদের যে সিএসএস জেএস এই যে বুটস্ট্র্যাপের পাত্রা ঠিক রাখেন। জি ঠিক আছে, ঠিক রেখে তারপর ঠিক আছে, বডি দিলে কাজ হবে। আমি এই জন্য ফুল কোডটা দিতে গেলে প্রবলেম, এই জন্য বডি দিতে হয় আপনাদের। আচ্ছা ঠিক আছে, নেক্সটে বডি দিব। এখানে কিছু হোভার দেওয়া যাবে? না না, এখানে আপনি আবার স্টাইল সবই করতে পারবেন, স্টাইল পরে আপনি আচ্ছা, ঠিক চাইলে আছে। সবই করতে পারবেন। এখন তাদেরটা ইউজ করলে এতটুকুই, জাস্ট রো দিলে বাম দিক থেকে চলে আসবে। কাস্টমাইজ করতে হবে এটা আমাকে নিচে কি? হ্যাঁ তাহলে আপনার করতে হবে। স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা আর কারো প্রবলেম? আপনাদের সোর্স ফাইলের যে পাত্রা হেডের ভিতর এগুলো আপনাদের পিসির আপনার ফোল্ডার দেন, বা আমার কোডটা পুরো কপি না দিয়ে আমার বডিটা শুধু কপি দেন। ওকে, এখন আমি যেটা চাচ্ছি এটা দিয়ে কি করছি, জাস্ট রো নামে একটা ক্লাস ইউজ করছি, যেটার ফলে আপনার কি এগুলো অটোমেটিক সাজায় দিছে। এবার সেকেন্ডে কি করব, এই যে প্রত্যেকটা ডিপ আছে, প্রত্যেকটা ডিপের ভিতরে আবার ক্লাস ইউজ করব। এটার নাম দেব কল, COL, কল। ও সরি, দিচ্ছি। এবার কিন্তু একটা লজিক আছে, এই লজিকটা বুঝলে আপনার গ্রিডটা বুঝবেন এবং মোবাইলের প্লাস যে কোনো ওয়েবসাইট রেসপন্সিভ করতে কারো কোনো প্রবলেম হবে না। আচ্ছা এবার বলেন যে হ্যালো ওয়ান একটা ডিপ, এর ভিতরে আপনি রেজিস্ট্রেশন ফর্মও দিতে পারবেন। এই যে ডিপের ভিতরে যা খুশি তাই তো লিখতে পারবেন। আমি জাস্ট একটা টেক্সট লিখছি, তাই না? এটা তো লিখতে পারবেন যা খুশি তা। কেউ একজন বলেন। জি স্যার। এখানে আমি এখন H1 দিয়ে বুঝাচ্ছি। আপনাদের যখন কোনো ওয়েবসাইট বানাবেন এখানে H1 এর পরিবর্তে টেবিল আসবে, রেজিস্ট্রেশন ফর্ম আসবে, এটা আপনাদের কাছে। আমি মেন টার্গেট করতেছি ডিপগুলা। তাহলে ডিপগুলা মেন টার্গেট করাতে কি হবে, আপনার ওই ডিপের আন্ডারে যে কোনো কোড লিখলে সেম কাজ করবে। ঠিক আছে, তাহলে প্রথম ডিপটাকে আমি একটা ক্লাস দিচ্ছি যেটা বুটস্ট্র্যাপের
উপরেরটা রো, রোয়ের পর কলাম, COL মাইনাস MD, MD মানে মিডল, মিডলে কি হবে, সে 12টা কলাম জুড়ে থাকবে। এই গ্রিড সিস্টেমে 12টা, একটু খেয়াল করেন, আমি বডিটা সবাইকে দিচ্ছি। এইবার যে চেঞ্জটা করছি এটা কেউ না বুঝলে বলেন। আমি এখন একটা করছি এবং আপনাদের পরেরটা দেখাবো। কোডটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? কোডটা সবাই বডিটা কপি দেন, আমি এই জন্য আর হেড দিই না, হেড দিলে প্রবলেম। এবার বডিতে আমার প্রথম ডিপে কি করছি, একটা ক্লাস অ্যাড করছি, কল এমডি 12। এমডি মানে কত পিক্সেল, চ্যাট বক্সে লিখেন তো। এমডি মানে কত পিক্সেল, লেখার দরকার নাই। এমডি মানে 1200 পিক্সেল, খেয়াল রাখেন, লেখার দরকার নাই। ওকে, এমডি মানে 1200 পিক্সেল। তাহলে কোডটা আমি সেভ করলাম, এই যে কোডটা সেভ করলাম। তাহলে যে এখানে আমি বললাম কি 1200 পিক্সেল হলে একটা লজিক কাজ করবে, খেয়াল রাখেন। এই যে আমি কোডটা দিছি, একটা ক্লাস অ্যাড করছি, ক্লাসের নাম হচ্ছে এটা, দেখেন এই ক্লাসটা খুঁজে বাইর করে নেট করছি। এটা মানে হচ্ছে 1200 না 720 পিক্সেল, এটা মানে হচ্ছে 720 পিক্সেল আসলে এই লজিকটা কাজ করবে। এখানে লজিক কি, এমডি 12, আপনার স্ক্রিনের টোটাল গ্রিড সংখ্যা হচ্ছে 12, তার মানে এই 1200 পিক্সেলে যখন স্ক্রিনটা আসবে, মাইক্রোফোনটা মিউট করেন সোহেব আলী। এই যে দেখেন এমডি মানে কত, 1200 পিক্সেল, কই থেকে নিয়েছে 32টা বাস। এই যে মিডল মানে 1200 পিক্সেল, মানে 776 থেকে 992 পর্যন্ত, তার মানে 1200 পিক্সেল আমরা কমন ভাবে বুঝি, ঠিক আছে? তার মাঝে স্ট্যান্ডার্ড। তাহলে মিডল মানে 1200 পিক্সেলে কত হবে আমি বলছি 12, কল বা এমডি মানে 1200 পিক্সেল, তারপরে সংখ্যাটা 12 মানে গ্রিড, কতটা জায়গা সে দখল করবে। তাহলে এই যে আমি এটা রিলোড দিচ্ছি, দেখেন এখন আমার স্ক্রিনটা কত। আচ্ছা, এটা যদি স্মল স্ক্রিনে নিয়ে যাই, আচ্ছা একটা তো সবগুলো বলতে হবে, ওয়েট। 1200 পিক্সেলে সে থাকবে 1200 পিক্সেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে, COL, কল নরমাল কলাম। দুইটা লজিক না লিখলে সে দেখাবে না, দুইটা লজিক লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এমডি, আমি এলজি মানে কত পিক্সেল, আচ্ছা এলজি মাইনাস এলজি, আমি এলজি তে বলি তার গ্রিড থাকবে 4। স্যার এই জন্য মনে কাজ করছে না। কি কোন জায়গায় বানান বল স্যার? এই যেখানে লিখতেছেন তার প্রিভিয়াস দিছে। কল স্যার আজান দিয়ে দিছে, আজকে কিছু নতুন কিছু শিখাবেন স্যার? আমি তো এখন নতুনই শেখাচ্ছিলাম, এটা দিছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার আরো কিছু শিখাবেন স্যার? এখন এটা তো শেষ করতে পারি না, গ্রিড শেষ করতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার কন্টেইনার পর্যন্তই থাকেন, আপনাদের কন্টেইনার CONTAINER। ওকে, কন্টেইনার পর্যন্ত আমি ফেসবুকে দিয়ে দিছি কোডটা, ফুল কোড দিয়ে দিছি, ঠিক আছে? গ্রিডটা স্যার তার আগামী কালকে একটু টাচ দিয়ে দিয়েন স্যার। আগামী ক্লাসে মনে করেন যে স্যার আমরা গ্রিড ধরছিলাম, গ্রিডের কোনো एग्जांपल দিতে পারিনি, ঠিক আছে? ওকে, তাহলে সবাই লিভ করতে পারেন, কারো কিছু বলার থাকলে শর্টকাটে বলেন, আজান দিয়ে দিচ্ছে, মাগরিবের সময় তো। স্যার কন্টেইনারের মধ্যে কিছু একটা আমাদেরকে দিবেন যেটা আমরা করে আসতে পারি। এখন কন্টেইনার দেওয়া কিছু না, কন্টেইনার দুইটা পার্ট, একটা হচ্ছে একটু মার্জিন প্যাডিং বড় হবে, একটা ছোট